অভিষেককে এবার ত্রিপুরার খোয়াই থানার মামলায় আদালতে সমন, সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রিয়া মাঝি রয়েছে আমার সঙ্গে টেলিফোনে। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, তোমায় জানিয়ে রাখবো যে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু আরো জটিলতা বাড়ছে। কারণ এতদিন রাজ্য পুলিশের হাতে, এবার ত্রিপুরা থেকেও কিন্তু সমন করা হলো, বা ত্রিপুরার নোটিশও কিন্তু ইতিমধ্যেই অভিষেকের কাছে পাঠানো হলো। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে আনলফুল অ্যাসেম্বলি কেসে একটি একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যখন তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারের হয়ে যখন গিয়েছিল প্রতিনিধিত্ব করতে, সেই সময় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ একাধিক তৃণমূল নেতা নেত্রীরা সেখানে ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে যদিও তারা এই আনলফুল অ্যাসেম্বলি করার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়, এবং পরে যদিও তারা ছাড়া পেয়ে যায়, বেল পেয়ে যায়, এবং তাদের কিন্তু এই কেসে তাদের হাজিরা দিতে হয় কোর্টে। এবং সেই মামলাতেই কিন্তু এবার তার কাছে নোটিশ এলো। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার বাড়িতে নেই, সেই কারণের জন্যই কিন্তু কুণাল ঘোষ তার হয়ে এই নোটিশ রিসিভ করেছে বলে এমনটাই আমরা ছবিতে দেখলাম। তবে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু কার্যত পুরো জটিলতা সেটা কিন্তু বাড়তেই থাকছে। কারণ আমরা দেখেছি যে ইডির তলব, সিআইডির তলব, যেই সিআইডির তলব তিনি বারবার এড়িয়ে গিয়েছেন। এবার তাকে সশরীরে ত্রিপুরায় হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে সেই নোটিশে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তিনি যেহেতু এখনো অব্দি দিল্লি থেকে ফিরছেন না, এবং ইতিমধ্যেই একটা প্রশ্ন উঠতে আরম্ভ করেছে কেন তিনি দিল্লি থেকে ফিরছেন না, কারণ ইন্ডিয়া জোটের বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবং আজকে যেটা দেখা গেল যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ফিরে এসেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কেন ফিরছেন না তা নিয়ে কিন্তু একটি প্রশ্ন ইতিমধ্যেই উঠতে আরম্ভ করেছে। আজকে অগ্নিমিত্রা পাল তিনি এয়ারপোর্ট থেকে বলেছেন যে তার যে সঙ্গী, যে অত্যন্ত কাছের, তাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকেও কিন্তু ছাড়া হবে না বলে এমনটাই হুঁশিয়ারি দিয়েছে অগ্নিমিত্রা পাল। এবং সমস্ত কিছু মিলিয়ে কিন্তু বারবার একটি প্রশ্ন, কেন তিনি তিনবারের নোটিশ এড়িয়ে গিয়েছেন? তাহলে কি তিনি কোর্টের অর্ডারের জন্য অপেক্ষা করছেন, তিনি রক্ষা কবচের জন্য অপেক্ষা করছেন? এই একাধিক প্রশ্নের মধ্যেই কিন্তু আরো জটিলতা বাড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে এবার ত্রিপুরায় সশরীরে হাজিরা দেওয়ার নোটিশ এলো তার কাছে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।